পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর 3 দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। এই উৎসব ঘিরে পাহাড় জুড়ে বইছে আনন্দের বন্যা। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই এবং ত্রিপুরাদের বৈশুখ উৎসব শুরু হয়। রোববার ভোরে পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল ও নিমপাতা সংগ্রহ করে একে একে চলে আসেন কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীকে উদ্দেশ্য করে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন তারা। ব্যাকুণরা ফুলবিজুর ভালে দিই এবং আপনাদের সবাইকে ফুলবিজুর শুভেচ্ছা এবং আমাদের গত বছরের পুরনো যত দুঃখ কষ্ট ছিল সেগুলোকে ভুলে আমরা নতুনভাবে নতুন বাংলা বছরে মা গঙ্গার কাছে প্রার্থনা করতে যাচ্ছি আমরা যাতে সবাই পৃথিবীব্যাপী শান্তির মধ্যে থাকতে পারি। তো এই ফুল বিজুর দিনে আমরা সবাই ফুল ভাজাতে আসছি এই নদীর তীরে। তো সেই ক্ষেত্রে আমি মন থেকে প্রত্যাশা করি যেন এই নতুন বছর, আমাদের সামনে যে নতুন বছরটা আসবে এটা যেন ভালোভাবে কেটে যায়। এই উৎসব চাকমা জনগোষ্ঠীর কাছে বিজু নামে, ত্রিপুরা জনগোষ্ঠীর কাছে বৈশুখ, মারমা জনগোষ্ঠীর কাছে সাংগ্রাই, তঞ্চঙ্গা জনগোষ্ঠীর কাছে বিশু এবং কোনো কোনো জনগোষ্ঠীর কাছে বিহু নামে পালিত হয়। তো দ্বিতীয় দিন আমাদের বিজু দিন, যেখানে আমরা 5 জন স্পেশালি 5 জন রান্না করি। তো 5 জনে কি প্রায় আমাদের 30-32 প্রকার, যে যত প্রকার পারে 5 জন মানে সবজি মিক্স করে একটা রান্না করে। তো এইটা বিশেষ মূল আকর্ষণ। খাওয়ানোর উদ্দেশ্য কি আর আমাদের চাকমা ভাষায় আরেকটা প্রবাদ আছে যে আমাদের 7টা বাড়িতে 5 জন খেতে হয়। মানে এটা সবজিটা বিভিন্ন ধরনের গুণাগুণ থাকে, সেজন্য কি আমাদের মানে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, সেজন্য কি 5 জনটা আমাদের অনেক অনেক একটা কি উপকারীও। কিন্তু আমাদের যে সামনের বছর যে আসবে যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। আসলে আমরা আদিবাসীরা মূলত প্রকৃতি নির্ভর, তার জন্য আমরা চৈত্র সংক্রান্তির আগের দিন মূলত বিভিন্ন পানির উৎসে আমরা ফুল উৎসর্গ করে থাকি, যেন সারা বছর আমরা প্রকৃতি যেন আমাদেরকে সহায়তা করেন এবং আমরা যাতে সুখে শান্তিতে থাকতে পারি। এই জন্য মূলত আমরা প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এই ফুল উৎসর্গ করাটা। আগামী 17 এপ্রিল থেকে সপ্তাহব্যাপী সাংগ্রাই জল উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে বৈশাখী উৎসবের সমাপ্তি ঘটবে। বৈশাখী উৎসবের আনন্দ উচ্ছ্বাস পাহাড়ের সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াবে এমন প্রত্যাশা সবার।